ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করা অভিযুক্তদের ধরতে র্যাব ও পুলিশ চিরুনি অভিযান পরিচালনা করছে। র্যাব বলছে বাহিনীর সবগুলো দল এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন দুজনকে আটক করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর পুলিশ বলছে একই উদ্দেশ্যে তাদের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এখানেই শেষ নয়, হামলাকারীদের ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। অথচ সকলের চোখ ফাঁকি দিয়ে দুই শুটার নাকি ভারতে পালিয়ে গেছে। হাদীকে হত্যা চেষ্টা, যেভাবে ভারতে পালালো দুই শুটার, এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রতিবেদনে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে রিকশায় চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যাওয়া দুজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ হোসেন শহীদ রোববার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই দুই শুটার ফয়সাল ও আলমগীর শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে গেছে। ঘটনার পরপরই একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢুকে ময়মনসিংহ এসে সেই প্রাইভেট কার পাল্টে ফেলে তারা। হোসেন শাহিদ বলেন, তারা অন্য আরেকটি প্রাইভেট কারে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটরসাইকেল যোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায়। স্থানীয় ওই ব্যক্তিকে এখনো আটক করতে পারেনি পুলিশ, তবে সেই সীমান্ত এলাকায় অবস্থান করা অন্য যে দুইজন ছিল তাদের আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরো বলেন, তাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়, পরে আরেকজন রিসিভ করে নিয়ে যায়। তারেক আহমেদ, কালবেলা।